টোটেনি শিবপ্রসাদকে মারেনি। সেই কথা জানতে পেরে শিবপ্রসাদ অবশেষে সৌরভের ডেরায় পৌঁছলে সেইখানে বিজিতকেও পায় এবং দুইজনকে শেষ করে অবশেষে বাড়িতে ফেরত আসে। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব যখন বিজিত লাহিড়ীর প্ল্যান ভেস্তানোর জন্য শিবপ্রসাদ ও বলরামবাবু চলে যায় ফরেন্সিক ল্যাবে। সেইখানেই টোটেনির বন্দুকের সাথে গুলিগুলো ম্যাচ করানোর জন্য, কারণ সেই গুলিগুলো আদেও কার বন্দুক থেকে বার হয়েছে সেটা শিবপ্রসাদ চেক করতে চায়। তাহলেই সে অ্যাশোর্ড হয়ে যাবে এবং তারা জানতে পারে এই সব কিছু করেছে সৌরভ এবং সেই ক্ষতি করেছে সব থেকে বড় তার। তারপরে বলরামবাবু ও শিবপ্রসাদ সেই এভিডেন্স নিয়ে বেরিয়ে আসে এবং শিবপ্রসাদ বলে এই জায়গায় ঘটনাটি ঘটেছিল। ভাবতে অবাক লাগছে আমার, এত বড় ক্ষতি করল সৌরভ আমার, আমাকে হত্যা করার চেষ্টা। তখন বলরাম বলে প্রতিশোধ নেব, চিন্তা করিস না তুই, সব খেলা ওকে বোঝাতে হবে তো। এই বন্দুক বানিয়ে লোকের কাছ থেকে নিয়ে এসছে, ওটা কিন্তু এর অফিসিয়াল রিভলভার নয়, কোথা থেকে ও চুরি করেছে, আর না হলে কেউ দিয়েছে। তখনই বড় হাসতে হাসতে বলে, আরে বিজিতের কথা ভুলে গেলি? বিজিত ওর পিছনে আছে, যখন সব পেয়ে যাবে। বিজিতে তো কারবারই বন্দুকের, তাহলে তো ওর কাছে বন্দুক কোনো ব্যাপার। তখনই শিবপ্রসাদ বলে, এই তিনটি গুলি দেখছো না, এই সেম গুলি ওর বন্দুকে এখনো তিনখানা আছে, ওই তিনখানা ওর বুকে বেঁধে দেবো আমি একদম, আর ওকে বোঝাবো যন্ত্রণা কী জিনিস। তারপরেই শিবপ্রসাদ বলে, বরং তুই চলে যেতে পারিস, তুই যা সাহায্য করেছিস ভাই হিসেবে সেটা আমি সারা জীবন মনে রাখবো। তুই আমার জন্য এত কিছু করেছিস, সব থেকে বড় কথা কি জানিস, আমি এখনও কাউকে ধরা দেইনি, আমি বেঁচে আছি, শুধুমাত্র বলরাম তুই জানিস, কারণ তোকে আমি নিজের থেকেও বেশি ভরসা করি। এমন বন্ধু এই এলাকায়, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাই বলরাম, এত কিছু করার জন্য ধন্যবাদ রে। বলরামের চোখে তখন জল চলে আসে। শিবপ্রসাদ বলে, এবার মরতে হবে বিজিত, কর্ণ আর তোমার সৌরভের। সৌরভের দিন ঘনিয়ে এসছে, সব বুঝতে পারছে না সে কত বড় বিপদ নিয়ে খেলা করেছে। এই চেম্বার ওর বুকে যদি না গেঁথে দেয় শিবপ্রসাদ গাঙ্গুলি, তাহলে আমিও পরশুরাম নয়। তারপরেই বরমবাবু বলে, যা করবি খুব শার্পভাবে করবি। ওরা বেশাল অ্যাক্টিভ হয়ে আছে, আমাকে বারবার কোশ্চেন করছিল কে ফোন করেছে, আমি কোনো কিচ্ছু বলিনি। বরম তখন হাসতে হাসতে আরও একটা কথা বলে, যে তুই বেঁচে আছিস এটাই যথেষ্ট, এবার ওদের ডানা কাটে যাবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তখন শিবপ্রসাদ বলে, আমার স্ত্রী ওই জায়গাটি দাঁড়িয়েছিল এবং সে আমার দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু আমাকে মারতে নয়, ওই গুন্ডাগুলোকে মারতে। তাই জন্যই তার হাতে শট মিস হয়ে গেছিল। আমি ভেবেছিলাম আমাকে মেরেছে, আমাকে যদি সে মারতো তাহলে সেই বা কী করে অজ্ঞান হয়ে যেত, তার মাথায় চোটটা কী করে লাগতো। সবটা আগে থেকে প্ল্যান করা ছিল, আর সেই জালে পা দিয়েছি আমি আর টোটেনি গাঙ্গুলি। এবার যে প্ল্যানের মাস্টার মাইন্ড তাদের পাশের তার আমি এবার ঘর ভেঙেই দেবো। উল্টো দিকে আমরা দেখবো বিজিত লাহিড়ী ও তার পার্টনার সৌরভ দুজনে মিলে গল্প করতে থাকে আর বলে, খুব সুন্দরভাবে খেলাটা শেষ করেছো। তখন সৌরভ বলে, আমাদেরকে বেশ অ্যাক্টিভ থাকতে হবে। ফোনে কথা বলতে বলতেই তাদের জমদূত এসে সামনে খাড়া হয় এবং শিবপ্রসাদকে দেখে বিজিত ও সৌরভের চক্ষু চরকা ছুটে যায়। তারা বলে, বেঁচে আছিস তুই শিবু, এখনো কিভাবে? আমি স্বপ্ন দেখছি না তো? হাসতে হাসতে শিবপ্রসাদ বলে, স্বপ্ন নয় রে, সত্যি, তোরা যে খেলাটা খেলেছিস তার এফেক্ট যে দিতে হবে। তোরা আমাকে মারবি ভেবেছিলিস, তা কী করে হয়? আমি বিষ্ণুর অষ্ট অবতার, তাই আমাকে মারতে গেলে তোদেরকে আরও একবার জন্ম নিতে হবে। সৌরভ, ঠিক করিসনি আমার গায়ে তুই গুলি চালিয়ে। তখনই সৌরভের দিকে ত্রিশূল ত্যাগ করলেই বিজিত হাতে পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি যা ভুল করে ফেলেছি আর করবো না, আমাকে ক্ষমা করে দে। শিবপ্রসাদ বলে, তা সম্ভব নয়, তোদেরকে আবার মরতে হবে, তোদের জীবন শেষ হওয়ার পালা চলে এসছে। বিজিত বারবার হাতে পায়ে পড়ে ক্ষমা চায় বলে, আমি কেমন কিছু করিনি, এই সব কিছুর ভিতরে আমি নেই। তখন শিবপ্রসাদ বলে, সমস্ত এভিডেন্স আমার কাছে কালেক্ট করা আছে। তাদেরকে শেষ করে দেয় শিবপ্রসাদ। এদিকে কর্ণ চ্যাটার্জি টোটেনি গাঙ্গুলি বাড়িতে আসে। কর্ণ বলে, তোমার জন্য গিফট নিয়ে এসেছি, তুমি আমাকে একটা কথা বলবে? এত তোমাকে হেল্প করছে কি, তোমার বাড়িতে জিনিসপত্র দিয়ে যাচ্ছে কি, আমাকে একটু বলো না প্লিজ, আমার জানার খুব ইচ্ছা। টোটেনি বলে, ভয় লেগে গেছে তাই না? ভয় লেগে গেছে তখনই আমি জানতে পেরেছি যখন সৌরভ মারা গিয়েছে, তাই তো? সৌরভের মৃত্যু তোমার কাছে অস্বাভাবিক লাগছে। বিজিত শেষ হয়ে গেছে, কাউকে বাঁচাতে পারে না কর্ণ, এবার তোমার পালা, যে নিজেকে এবার সামলাও,
তুমি কি করবে কি? তখনই কর্ণ বলে, আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব। আর আমার পিছনে শয়ে শয়ে লোক আছে, তাদেরকে সরাতে পারবে না। এই সব কিছু তুমি করছো। তটিনী তখনই পাশ থেকে এসে তার বোন বলে, দিদিভাই বন্ধ করে সব কিছু, তুই যা করছিস ঠিক করছিস না। তটিনী এক চড় মেরে বলে, তুই আমাকে